আজকে বন্ধুরা চলো আমার সাথে তোমাদেরও কিছু জিনিস দেখায়। কোথায় গেছি বলো তো? হ্যাঁ, সেটা দেখতে হলে পুরো ব্লগটার সাথে থাকতে হবে। দেখো তো কি সুন্দর লাগছে না দেখতে? হ্যাঁ, কোথায় গেছি বলো তো? আরে বলবো, তোমরা একটু দেখো তো, আমিও দেখি। এই দেখো ময়ূরটাকে, দেখো তো চিনতে পারছো কি না? এই যে ময়ূর যে হ্যাঙ্গিংটা, কি তোমরা কি চিনতে পারলে? আর কি বুঝতে পারছো বলো তো আমরা কোথায় গেছি, আমি আর সারা? হ্যাঁ, আমি গিয়েছিলাম সারা আর বাবানের স্কুলে। ওরা তো দুই ভাই বোন একই স্কুলে পড়ে। ওদের স্কুলে ছিল আজকে সায়েন্স আর্ট এক্সিবিশান। সেটা হচ্ছে শরৎ সদনে। সকাল 9টা থেকে 2টো পর্যন্ত টাইম ছিল। আর এই দেখো সেগুলোই আর কি তোমাদের সামনে তুলে ধরছি। তো পুরো ব্লগটার সাথে থাকো, অনেক কিছুই দেখতে পারবে। সারার হ্যাঙ্গিংটা তো দেখলে, ঝুলিয়ে রেখেছে। আর এই যে দেখছো, হ্যাঁ এইগুলো না প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু এগুলো হাতের কাজ। দেখো বাইরে এগুলো ছিল সব আর্ট, আর ভেতরে তোমাদেরকে দেখাবো, তার জন্য একটু অপেক্ষা করো। তো এই যে দেখতে পাচ্ছ এইগুলো সমস্ত স্টুডেন্টদের একদম ক্লাস, একদম বলতে পারো নার্সারি থেকে একদম 12 পর্যন্ত। তো বাইরে আর্টগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো বলো তো? খুব সুন্দর না? যেখানে কিন্তু একদম হাতের, কানে, গলার নানা রকম জু থেকে, হ্যাঙ্গিং থেকে, টি শার্ট থেকে অনেক কিছু ছিল। সবগুলোই কিন্তু সেল হচ্ছিলো, জানো তো, সেলে ছিল। তো ওগুলো দেখে আসার পরে ভেতরে যেহেতু চিফ গেস্ট আছে, তো ভেতরে ওই জন্য এখন অ্যালাউ নেই। তো 5 মিনিট পরে আর কি ভেতরে ঢুকবো। তো ততক্ষণ দেখো সারা আর রাজনন্দিনী, ওর ক্লাসমেট আর কি, বন্ধু, তো দেখা হয়ে গেছে, খেলা করছিল ওদের সাথে একটু শরৎ সদনে। আর শরৎ সদনটা তো বেশ খোলামেলা, খুব সুন্দর। কিন্তু আমাদের এই হাওড়ার শরৎ সদনটা গেলে ভীষণ ভালো লাগে, অনেকটা কিন্তু এরিয়া নিয়ে, জানো তো। তো এই বাইরেটা একটুখানি ঘুরে তোমাদেরকে দেখালাম। তো চলো এবার ভেতরে ঢোকার পালা। এখানে দেখো একটু বড়রা সবাই করেছে। এখানে আছে সায়েন্সের প্রজেক্টগুলো আর কি, সায়েন্স এক্সিবিশান। তো এই যে সারাকে সমস্ত ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তো এই যে এটা সারা খুব মজা পেয়েছে, মানে টাচ করলে হাতটা সামনে দিলে একবার সামনে যাচ্ছে, একবার পেছনে, মানে হাতটা যেদিকে যাচ্ছে সেদিকে। তো সমস্তটা দেখো, আমি আর কি তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। দেখো কি সুন্দর করেছে না বাচ্চাগুলো, সবগুলো কিন্তু হাতে। তো বেশ সুন্দর করেছে সায়েন্স আর্ট এই এক্সিবিশানগুলো, বাচ্চাদের ভীষণ ভালো লাগছিল। আর এই যে বাবান তো প্রিফেক্ট, ও তো দায়িত্বে আছে, প্লাস আবার ও পিএডেও আবার আছে আর কি, ওকে সিলেক্ট করেছিল। তো এই যে বাবান সেই মর্নিংয়ে গেছে স্কুলে, 7:30টার মধ্যে ঢুকে গেছে স্কুলে। আর আমি তো তারপরে বেলায় মেয়েকে নিয়ে গেলাম। এই দেখো বাবানের নাম রূপঙ্কর ভাট। তো এই যে একটুখানি জুম করে দেখালাম, এই দেখো। তো বাবান আর কি এই প্রজেক্টটাতে বাবান আছে। এই যে BMI, বডি মাস ইন্ডেক্স। তো এটাতে বাবান আছে, কিন্তু বাবান এখানে দাঁড়িয়েছিল না, যেহেতু ওর প্রিভেট, ওর দায়িত্বে ছিল। ও ওখানে সিঁড়ির ওখানে ও তখন ছিল, একবার উপরে উঠছে নামছে এই আর কি। তো এখানে বাকি সব বন্ধুরা ছিল। আর এখানটায় সারা খুব মজা পেয়েছে, এটাও একটা সায়েন্সেরই। তো সেটা খুব করেও মজা পেয়েছে, মানে একটা কেমিক্যাল দিলে সেটা আর কি লাল হয়ে যাচ্ছে দেখতে, অনেকটা রক্তের মতন। তো সেটাই আর কি ও করেছিল। তো আমি পুরোটা দেখালাম না এখানে ভিডিওয়, কারণ যেহেতু রক্তের মতো লাল দেখাচ্ছে কালারটা, তো যদি কিছু প্রবলেম হয় ওই জন্য আমি আর পুরো ভিডিওটা দিলাম না। কিন্তু খুব মজা পেয়েছে, জানো তো, মানে ওটা হাতে দিলেই আর মানে চাকুটা দিয়ে ধরলেই মনে হচ্ছে ব্লাডের মতন, কিন্তু না, ওটা একটা কেমিক্যাল দিয়ে করছিল। তারপরে দেখো এই যে চিফ গেস্ট ডক্টর সুজয় চক্রবর্তী, যারা হাওড়ায় থাকো অনেকেই জানো। ডক্টর সুজয় চক্রবর্তী ছিলেন একজন কলেজের প্রফেসর আর সায়েন্টিস্ট। তো এনারা ছিলেন চিফ গেস্ট। তো তাদেরকে দেখো বরণ করে নিচ্ছে, খুব সুন্দর করে ডান্স করলো। এই দেখো, তোমাদের সাথে তো ডান্স ভিডিওটা শেয়ার করেইছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইদিকে সারা দেখো চিকেন মোমো রোল নিয়ে নিয়েছে, ওখানেই ছিল। তো এবার বাড়ি যাবার পালা। বাট তার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। সারার এই যে হ্যাঙ্গিং যে ময়ূরটা এই যে বানিয়েছিলাম, তো এটা জানো তো সেল হয়েছে। সত্যি ভাবিনি যে পাবলিকের এটা ভালো লাগবে আর তারা এটা কিনবে। তো যখন স্কুল থেকে ফোন করে আমাকে বললো যে এটা সেল হয়েছে ম্যাম, বিক্রি করে দেবো, তো সত্যিই খুব আনন্দ লাগলো। তো তোমাদের কেমন লাগলো জানি।